আমরা যে কথা বলবো ক্লাস 10 5 নম্বর অধ্যায় আলো বা লাইট সম্পর্কে। এখান থেকে আমরা মাধ্যমিক এক্সামে কোথা থেকে কোশ্চেন তোলে এটা আমরা এখান থেকে আলোচনা করবো, বা কি কি কোশ্চেন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট বা এখান থেকে কোশ্চেন তোলে, এর বাইরে তোলে না, বা এর বাইরে তো টপিকই নিয়ে আর কোথা থেকে তুলবে। তো এখানে আছে এই কয়েকটা টপিকের মধ্যেই আমাদের থাকে। আমরা যখন পড়ি প্রথমে আমাদের বুঝতে পারি না যে কি কি করবো, কোনটা ছাড়বো কোনটা ধরবো, কিন্তু এখানে আমরা দেখে একটা তাহলে আমাদের পেয়ে যাবো যে এখানে এইটি পড়লে তাহলে আমরা কোশ্চেন কম পেয়ে যাবো। আমাদের যেটা প্রথমে পড়তে হবে উত্তল দর্পণ, অতল দর্পণ। তারপর আমরা পড়বো শেষের দিকে উত্তল লেন্স, অবতল লেন্স। লেন্স আর দর্পণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা যে লেন্স আর দর্পণটা একই, দর্পণ আর লেন্সের মধ্যে পার্থক্য আছে। উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল লেন্স আর অবতল লেন্স। এখান থেকে দুটো কোশ্চেন গেল, দর্পণের ক্ষেত্রে উত্তল, অবতলের ক্ষেত্রে দুটো কোশ্চেন। তারপরে 3 নম্বর কোশ্চেন হচ্ছে চোখ। এটা আমাদের কি আছে, এটা আমাদের 5 মার্কের 4 মার্কের দেয়, 5 মার্কের বা 3 মার্কের দেয় এরকম, যে চোখের ছবি আঁকতে হয়, তখন থেকে যে ছবি আঁকতে বলে চোখের ছবি আঁকতে হবে। তারপরে আছে 4 নম্বর কোশ্চেনে আমরা পাবো স্নেলের সূত্র। স্নেলের সূত্রে কি পাবো, প্রতিসরণে স্ল্যাব, কাচের স্ল্যাব আর প্রিজম, কাচের স্ল্যাব আর প্রিজমের প্রতিসরণের সূত্র, কাচের স্ল্যাব প্রিজমে, এই প্রিজমে দেয়। তারপরে আমি বলছি যে তারপরে আমরা পাবো রৈখিক বিবর্তন। এই রৈখিক বিবর্তনটা কি করে, এই রৈখিক বিবর্তনের মধ্যে আমাদের অঙ্ক দেয়, যে বলে দিল যে এই রৈখিক বিবর্তনটা বলে দিচ্ছি। রৈখিক বিবর্তনটা কিরকম, রৈখিক বিবর্তনকে এম দ্বারা চিহ্ন দ্বারাই ভি বাই ইউ, ভি বাই ইউ। ভিটা হচ্ছে প্রতিবিম্ব আর হচ্ছে বস্তু। ভি ইকুয়াল টু প্রতিবিম্ব, ভি ইকুয়াল এটা হচ্ছে প্রতিবিম্ব, প্রতিবিম্বকে ভি দ্বারা চিহ্ন করা, আর এটা ইউ কে বস্তু দ্বারা চিহ্নিত করা। কি বলে, ধর এখানে বলে দিল যে রৈখিক বিবর্তনের মান বলল আর ইউ এর মান বলে দিল, বা প্রতিবিম্বের মান তোকে বার করতে দিল। তো এটা একটা সূত্র রৈখিক বিবর্তনের ক্ষেত্রে, এখান থেকে আমাদের অঙ্ক দেয়, বা প্রতিবিম্ব আকার বা আকার আমাদের বার করতে দেয়। তারপর হচ্ছে 5 নম্বরে আছে আলোর। এখানে আলোর আমরা অনেকটি প্রমে দেখতে পাবো। আলোর যে তরঙ্গ, এটা আমরা মিডলের দিকে দেখতে পাবো। তারপর হচ্ছে আলো বিচ্ছুরণ আর বিক্ষেপণটা শেষের, সব থেকে শেষে দেওয়া আছে। আলো বিচ্ছুরণ আর আলো বিক্ষেপণটা আমাদের সব থেকে শেষে দেওয়া হবে। তাহলে আমরা 5টা কোশ্চেন শেষ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে এখান থেকে মানে এই 5টা কোশ্চেনই মেন, এই মানে চ্যাপ্টার, এর বাইরে আর কোনো কোশ্চেন নেই। হ্যাঁ থাকতে হবে এমসিকিউ এর জন্য আলাদা কোনো কোশ্চেন। তারপর আমি বলে দিচ্ছি যে এখান থেকে যে মেন একটা টপিক আছে এটা মুছে দিচ্ছি। তারপরে দেখছি এখান থেকে আমি বললাম যে স্ল্যাব, কাচের স্ল্যাবে যে স্নেলের সূত্রে আমরা পাবো কাচের স্ল্যাব আর প্রিজম। তো কাচের স্ল্যাব ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে দেয় এই জিনিসটা, R1 ইকুয়াল টু R2 বা I1 ইকুয়াল টু I2, I1 ইকুয়াল টু I2। এখানে হচ্ছে প্রিজমের যে এটা প্রমাণ করতে দেয়, এটা হচ্ছে ডেল ইকুয়াল টু ডেল, কি ডেলটা এখানে চ্যুতিকোণ দ্বারা চিহ্নিত করা হয়, চ্যুতিকোণ দ্বারা চিহ্নিত করা হয়। ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, এটা একটা কোণ। যখন আমরা করবো প্রিজম, তোমাদের যদি এই চ্যাপ্টারে আমি বলছি যখন আমরা করবো প্রিজম তখন আমরা এটা বুঝে যাবো। যখন আমরা এই প্রিজম করবো তখন আমরা এই সম্পূর্ণ সমাধানটা করবো, বা স্ল্যাব যখন করবো এই প্রমাণটা আমরা করবো। এবার তোমাদের যদি কোনো মানে কোশ্চেন থাকে যে এই যতগুলো আমি কোশ্চেন বললাম এর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাদের নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো। আজকের ক্লাস এখান থেকে, আবার পরে কোনো ক্লাসে দেখা হবে।